ডিভোর্সের পরে আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি? স্বামীর মুখে এই কথাটা শোনা মাত্র ওর দুটো গালে দুটো থাপ্পড় কষিয়ে মেরে দিলাম। আর শুধু একটা কথাই ওকে বারবার বললাম, তুই একটা কাপুরুষ। আমার স্বামী তারপরেও বারবার বলছিল, তারপরেও তুমি একটাবার ভেবে দেখো, ডিভোর্স তো হয়েই যাচ্ছে, এরপরেও যদি বন্ধু হয়ে থাকা যায়। ওর এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল, তাই কোনো কথা না বাড়িয়ে সোজা কাজী অফিস থেকে বেরিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার পর আমি আমার স্বামীর এতটুকু খবরও নেইনি, কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। এভাবে চলে যায় 8 থেকে 10 দিনের মতো। এরপরে একদিন হঠাৎ খবর আসে আমার স্বামী মারা গেছে। এই খবরটা শোনার পরে আমার খুব খারাপ লাগে, তাই এক ছুটে স্বামীর বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে আমার এক ছোট ননদ ছিল, সে আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, ভাবি, ভাইয়া তোমার জন্য এই চিঠিটা রেখে গেছে। আমি সেটা নেওয়া মাত্র ওখানেই দাঁড়িয়ে পড়তে শুরু করি। চিঠিতে লেখা ছিল, প্রিয়তম, আমি তোমাকে অনেক ভালোবাসি। চেয়েছিলাম তোমার সাথে আমার গোটা জীবনটা পার করব, কিন্তু সেই শখ আহ্লাদ আমাকে ওরা পূরণ করতে দিল না। তোমার কাছে হয়তোবা অনেক প্রশ্ন এখন জমা হচ্ছে, আমি এই চিঠির মাধ্যমে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমি তোমার সাথে সারা জীবন সুখের একটা সংসার করতে চেয়েছিলাম, আমার গোটা জীবনটা পার করতে চেয়েছিলাম, কিন্তু আমার সৎ মা কখনো সেটা হতে দিল না। আমার সম্পত্তি, টাকা পয়সা এসবের লোভে আমার সৎ মা আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, যেন আমি এই পৃথিবী থেকে তাড়াতাড়ি সরে যাই আর আমার সম্পত্তির মালিক হয়ে যায় তারা। যাদেরকে আমি নিজের বলে ভাবতাম, যাদেরকে আমি এত সম্মান করতাম, তারাই আমার জীবনটা নিয়ে নিল। আমি যখন জানতে পারি যে আমার ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আমি সাথে সাথে একটা বড় আলেমের কাছে যাই। সেখানে গিয়ে তাকে দেখানোর চেষ্টা করি, চিকিৎসা হওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমাকে জানায় আমাকে অনেক আগে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এখন আমার অনেক দেরি হয়ে গেছে, কোনোভাবেই আমার আর ভালো হওয়া সম্ভব না। আমার হাতে খুব বড় জোর 5 থেকে 6 মাসের মতো সময় আছে। তাই নিজে খুব ভেঙে পড়ি, কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না। এবং সে আমাকে জানায় কে আমার সাথে এমনটা করেছে। সবকিছু জানার পরে সিদ্ধান্ত নিলাম, আমার যে সম্পত্তির জন্য তারা আমার সাথে এমন করেছে, সেই সম্পত্তি আমি তাদের হাতে কখনোই যেতে দেব না। সত্যি কথা বলতে, আমার সমস্ত সম্পত্তির মালিক তুমি, তোমাকে আমি করে দিয়েছি। আসলে সেদিন যে কাগজে তুমি সই করেছিলে কাজী অফিসে, সেটা কোনো ডিভোর্সের পেপার ছিল না, সেটা ছিল ধন সম্পত্তির সমস্ত দলিলপত্র। আসলে তুমি এতটাই রেগেছিলে যে কাগজে কি লেখা আছে আর কি লেখা নেই একটাবার পড়ে দেখার সময়ও তোমার ছিল না। আমি না থাকলে আমার সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তির মালিকানা একমাত্র তুমি। এই বাড়িটাও তোমার নামেই করে দেওয়া আছে। তোমাকে একটা অনুরোধ করি, এই যে বাড়িতে এখন যাবে, এই বাড়িতে তুমি আর আমার ছোট বোনটা, ওকে একটু দেখে শুনে রেখো, আর যদি পারো ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিও। আমার বোন কিন্তু ওদের মতো খারাপ না। আরও একটা কথা, আমার সৎ মাকে আর এই বাড়িতে আশ্রয় দেবে না, ওকে যত দ্রুত পারবে বাড়ি থেকে বের করে দিবে, না হলে কবে কখন তোমার সাথেও এমনটাই করে ফেলবে। আমি চাই না তোমার সাথে আমার মতো ঘটনা ঘট। আমি তোমাকে সারা জীবন ভালোবাসি প্রেয়সী। স্বামীর হাতের এই চিঠিটা লেখা দেখে, লেখাটা পড়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়নি, ও আমাকে এতটা ভালোবাসতো, আমি সেটা কখনো বুঝতেও পারিনি। প্রিয় দর্শক, এত সময় যে স্টোরিটি শুনলেন, এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।